অরণ্যচারী মানুষের গুহা চিত্রকে বাদ দিই, পরবর্তীকালে শিল্পের ইতিহাস বলে শক্তিমান বা ধনবানের পৃষ্ঠপোষকতাই শিল্পীর ভরসা। লিওনার্দো দা ভিঞ্চি বা মাইকেল অ্যাঞ্জেলোর সময় চার্চই ছিল শিল্পীর ভাগ্য নিয়ন্তা। ক্যাপিটালিজমের যুগে শিল্পের ঠাঁই বদলের পালা শুরু হয়। সেই সময় ধনী প্রাসাদে বন্দী হন পিকাসো, সালভাদোর দালিরা। ধনবানরাই হয়ে দাঁড়ান শিল্পের সমজদার। স্পেনের গৃহযুদ্ধের পটভূমিকায় পিকাসোর গুয়ের্নিকা ব্যতিক্রম মাত্র। চার্চ ও ধনতন্ত্রের মাঝখানে শিল্পের লালনে রাজা বাদশাদেরও ভূমিকা রয়েছে। সাধারণ মানুষকে সবসময় শিল্পের তারিফ করতে ছুটতে হয়েছে চার্চে, মন্দিরে অথবা চিত্রশালায়। চিত্রশালা বা আর্ট গ্যালারি জন্মসূত্রে পাশ্চাত্য ভাবনার ফসল। বিশ্বায়নের হাত ধরে আর্ট গ্যালারি এখন আমাদের দেশেও সুলভ। দিল্লি, মুম্বাইয়ের পর কলকাতাও এখন আর্ট গ্যালারির ছড়াছড়ি। আর্ট গ্যালারি এখন শিল্প বিকিকিনির হাট। তাতে শিল্পীদের লাভ বই ক্ষতি হয়নি, অন্তত 2 পয়সা বাড়তি আয় তো হচ্ছেই। কিন্তু চিত্রকলার পুরোটাই বাণিজ্য হয়ে যাওয়াটা কি শিল্পের পক্ষে মঙ্গলজনক?